পদক না দিতেও 16 কোটির উপহার পেয়েছেন বিনেশ। স্ত্রীর সাফল্যে খুশি তার স্বামী। আমরা জানি যে বিনেশ ফোগাট তিনি পদক জিততে পারেননি। প্রথমে একটি সমস্যা হয়েছিল তার ওজন নিয়ে, পরে সেই সমস্যা অংশ মিটে যায়, কিন্তু পদক জিততে না পেরেও 16 কোটি টাকার পুরস্কার পেলেন বিনেশ ফোগাট। আর কি রয়েছে জানুন প্রতিবেদনে। পদক না জিতেও 16 কোটি টাকা পুরস্কার পেয়েছেন বিনেশ। স্ত্রীর হয়ে মুখ খুললেন স্বামী। অলিম্পিক্সে রূপো হাতছাড়া হলো দেশে ফেরার পর উচ্ছ্বাস কমছে না বিনেশ ফোগাটকে নিয়ে। এর মাঝেই জল্পনা ভেসেছিল বিনেশ নাকি 16 কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। সেই দাবি উড়িয়ে দিলেন তার স্বামী সম্বির রথী। আন্তর্জাতিক আদালতে হেরে অলিম্পিক্সে রূপো হাতছাড়া হলেও দেশে ফেরার পর থেকে উচ্ছ্বাস কমছে না বিনেশ ফোগাটকে নিয়ে। বিমানবন্দরে আপ্যায়নী হোক বা গ্রামে স্বাগত জানানো, সব জায়গাতেই মানুষের ভালোবাসার প্রমাণ পাওয়া গিয়েছে। এর মাঝেই জল্পনা ভেসেছিল বিনেশ নাকি বিভিন্ন সংস্থার থেকে 16 কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। সেই দাবি উড়িয়ে দিলেন তার স্বামী তথা কুস্তিগির সম্বির রথী। বিভিন্ন সংস্থার তরফে বিনেশকে আর্থিক পুরস্কার দেওয়ার দাবি করা হয়েছিল। শোনা গিয়েছিল 16 কোটি টাকা বেশি আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি। এর প্রতিবাদ করে সম্বির সমাজ মাধ্যমের একটি পোস্টে লেখেন, নিম্নলিখিত সংস্থা, ব্যবসায়ী, কোম্পানি এবং রাজনৈতিক দলের থেকে কোনো অর্থ পায়নি বিনেশ। আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছে অনুরোধ, ভুয়ো খবর ছড়াবেন না। এতে শুধু আমাদেরই ক্ষতি হবে না, সামাজিক মূল্যবোধেরও ক্ষতি হবে। সস্তার প্রচারের জন্য অনেকেই এরকম কাজ করছে। পোস্টের সঙ্গে 15টি সংস্থার নামও করেছেন রথী। এদিকে সোমবার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বিনেশ। হরিয়ানার বালালি গ্রামের বাড়িতে ফিরে ভাইয়ের হাতে রাখি পরিয়ে মোটা টাকাও পেয়েছেন তিনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যাচ্ছে। হাতে 500 টাকার নোটের একটি গোছা ধরে বিনেশ জানাচ্ছেন তিনি সেটি ভাইয়ের থেকে পেয়েছেন। সঙ্গে কটাক্ষ করে বলছেন, গতবার মাত্র 500 টাকা পেয়েছিলেন।